সুখবর চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বেতন বৃদ্ধির সুখবর চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অফিসিয়াল নোটিশ রিলিজ হয়ে গেছে। আপনাদেরকে সমস্ত তথ্য আজকের ভিডিওতে দেখাবো। সঙ্গে থাকুন ভিডিওটিকে শেয়ার করে দেবেন অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও জানতে পারে আপডেট। আর কমেন্ট সেকশনে লিখবেন আপনারা কোন ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মচারী, তাহলে আপনাদের সুখবর তৈরি হলেই আমি সেটা আপনাদেরকে নতুন ভিডিও বানিয়ে জানিয়ে দেব। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন কেউ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে সরকারি কর্মচারী রিলেটেড আপডেট প্রতিদিন দেওয়া হয়। অনেকেই খুঁজে পাচ্ছেন না আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ হচ্ছে এই দুটো। এক হচ্ছে স্মার্ট দুনিয়া, দেখবেন লোগো দেওয়া আছে, স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেল আর স্মার্ট দুনিয়া টেলিগ্রাম গ্রুপ। আপনারা এটার মধ্যে ঢুকবেন, এখানে আপনারা অফিসিয়াল অর্ডার পেয়ে যাবেন। আমি গুরুত্বপূর্ণ দরকারি সরকারি অর্ডারগুলো আমাদের গ্রুপে আপনাদের জন্য দিয়ে রাখি। আপনারা চাইলে এখান থেকে এই গুরুত্বপূর্ণ বেতন বৃদ্ধির অর্ডারগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। খুব ভালো করে দেখবেন, কোনো ফেক গ্রুপে যেন ঢুকে যাবেন না। এটা হচ্ছে চ্যানেল আর গ্রুপ হচ্ছে একই নাম আছে আর একই লোগো আছে। আমাদের ইউটিউব চ্যানেলের যা লোগো সেই লোগোই কিন্তু এখানে দেওয়া আছে স্মার্ট দুনিয়া। এটার মধ্যে আপনারা প্রবেশ করবেন, আপনারা অফিসিয়াল অর্ডারগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদেরকে বেতন বৃদ্ধির অর্ডারের সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধির আপডেটটা একবার দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ বাংলায়। তো অফিসিয়াল নোটিশ তো আপনারা পেয়েই যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর অথবা আপনি যদি wbfinance.gov.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চান, একই জিনিস সেখান থেকেও ডাউনলোড করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এবার আপনাদেরকে দেখাই খবরটা কি বলেছে। দেখুন, বলছে এই বছর রাজ্য বাজেটে 4% ডিএ ঘোষণা করেছে কেন্দ্র সরকার। যেটা আপনারা জানেন আগে 14 ছিল, এখন 18% হয়ে গেছে। এক ধাক্কায় 38,000 টাকা পর্যন্ত বাড়লো কর্মীদের বেতন। চুক্তিভিত্তিক কর্মী সবার তো নয়, সব শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারী না। এই ভিডিওতে দেখবেন যে এখন কারা বেনিফিটেড হলেন, কালকে আপনারও পালা আসতে পারে। যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী ভিডিওটি দেখছেন, কমেন্ট সেকশনে আপনার ডিপার্টমেন্টের নাম, পোস্টের নাম লিখে রাখবেন। আপনাদের বেতন বৃদ্ধির খবর এলে আমি নতুন ভিডিও বানিয়ে দেব। কারা এই টাকা পাচ্ছেন, তাহলে মোট কত টাকা পাচ্ছেন সরকারি কর্মীরা, সমস্তটাই বিস্তারিত জানা যাবে অভিজ্ঞতার ভিত্তিতে। আপনাদের কত বছর জয়েন করেছেন, কত বছর কাজ করেছেন চুক্তিভিত্তিক কর্মী হিসেবে, তার ভিত্তিতেই কিন্তু আপনার বেতন বৃদ্ধিটা নির্ধারিত হয়েছে এবং সর্বোচ্চ বেতন হয়ে যাচ্ছে 38,000 টাকা। যত বছর কাজ করেছে সেই হিসেবেই বেতন বৃদ্ধি করা হচ্ছে। হিসাব মতো যদি কারোর 5 বছর কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে তার ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে 20,000 টাকা। যদি 10 বছর আপনার কাজ করার অভিজ্ঞতা হয়, তাহলে আপনার ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে 25,000 টাকা, এবং 15 বছর যদি আপনি কমপ্লিট করেন তাহলে হয়ে যাবে 31,000 টাকা। আর যদি কারোর 20 বছর কাজের অভিজ্ঞতা হয়ে যায়, তাহলে আপনার সর্বোচ্চ বেতন কাঠামো হয়ে যাচ্ছে 38,000 টাকা। বুঝতেই পারছেন, স্টার্টিং কিন্তু আপনাদের 16,000 টাকা থাকছে। চাকরি পাওয়া যাবে বা চাকরি কন্টিনিউ করতে পারবেন এবং বেতনক্রম চলবে 60 বছর বয়স অবধি। এটাও অফিসিয়াল নোটিশে লিখে দিয়েছে। তার মানে আপনাদের চুক্তিভিত্তিক মানে অর্ধস্থায়ী বলতে পারেন, চুক্তিভিত্তিক নামেই 60 বছরের কাজ করতে পারবেন। যখন সরকার অর্ডার দিয়ে সই করে দিয়েছে, তার মানেই হয়ে গেল আপনাদের মোটামুটি স্থায়ী চাকরি। কিন্তু স্থায়ীর যে স্কেল সেটা আপনারা পাচ্ছেন না, স্থায়ীর যে অন্যান্য বেনিফিট সেটাও পাচ্ছেন না। চুক্তিভিত্তিক হিসেবে 60 বছর কাজ করতে পারবেন মোটামুটি, এটাকে আমি অর্ধস্থায়ী বলেই মনে করছি। কারণ যারা পার্মানেন্ট সরকারি চাকরি করে তাদের যে বেনিফিটগুলো আছে সবগুলো তো এখানে নেই। এই পিপিএফ, মেডিকেল, হাউস রেন্ট অ্যালাউন্স, আপনার অন্যান্য যে সমস্ত অ্যালাউন্সগুলো সরকারি স্থায়ী কর্মচারীরা পেয়ে থাকে, বা এই বেতনের থেকেও 3 গুণ 4 গুণ বেতন তারা পেয়ে থাকে, সেটা আপনি পাচ্ছেন না। কিন্তু 60 বছর কাজ আপনার স্থায়ী থাকছে, আপনাকে চাকরি থেকে সরকার ছাঁটাই করবে না। তার মানে চুক্তিভিত্তিক হয়েও কিন্তু বেশ ভালো রকম বেনিফিট এই 2025-এর যে অর্ডারটা এলো সেটাতে আপনারা পাচ্ছেন। সবার জন্য নয় কিন্তু, এটা ড্রাইভারদের জন্য। যারা কন্ট্রাকচুয়াল ড্রাইভার আছেন বা চুক্তিভিত্তিক গাড়ি চালক যারা আছেন, তাদের এই বেতন বৃদ্ধিটা হয়েছে। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, আর সেই বিজ্ঞপ্তি আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং সেই বিজ্ঞপ্তি ধরে আমি একটা পূর্বে ভিডিও বানিয়েও দিয়েছি ডিটেলসে বিস্তারিতভাবে। আপনারা গত পরশু দিনের ভিডিওটিও দেখতে পারেন।
সেই ভিডিওতে অনেক কমেন্ট ছিল, যার জন্যই আজকের রিভাইজ ভিডিও, যেখানে জানা যাচ্ছে প্রাথমিকভাবে 2500 টাকা এবং তারপরে অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের বেতন বৃদ্ধির ব্যাপারটা হচ্ছে। আর এই নতুন বেতন 1 জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। সুতরাং জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের যে টাকা সেটা আপনারা এরিয়ার হিসেবে অতিরিক্ত পেয়ে যাবেন। আশা করছি এই খবর থেকে সমস্ত কিছুই বুঝতে পারলেন। বাকিটা তো আপনারা অফিসিয়াল অর্ডার থেকে বিস্তারিত দেখতেই পাচ্ছেন। দেখুন, এই অর্ডারে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে 1 জানুয়ারি 2025 থেকে চালু হচ্ছে। 811 নম্বর অর্ডার 3/3/2025-এ পাবলিশ হয়েছে। হ্যাঁ, 60 বছর পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন, আপনাদেরকে সরকার ছাঁটাই করবে না। আর রেমুনারেশন স্ট্রাকচার হচ্ছে এটা, ইনিশিয়াল এঙ্গেজমেন্টে 16,000 টাকা বেতন দেবে, 5 বছর কমপ্লিট হলে 20,000 দেবে, 10 বছর কমপ্লিট হলে 25,000 দেবে, 15 বছর কমপ্লিট হলে 31,000 দেবে এবং 20 বছর কাজের অভিজ্ঞতা হয়ে গেলে 38,000 দেবে সর্বোচ্চ বেতন। এবার শুরুতেই কিন্তু 16,000 টাকা পাওয়া যাবে, আর ওই 4 মাস 3,000 টাকা সরকারি চুক্তিভিত্তিক চাকরি আর করতে হবে না। এটা যে একটা বরদান কন্ট্রাকচুয়াল ড্রাইভারদের, সেটা বলাই বাহুল্য। দারুণ সুন্দর খবর। বাদবাকি যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের জন্য এরকম ভালো খবর কবে আসবে সেটাই প্রার্থনা সরকারের কাছে, তাই না? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করছেন। আপনার প্রার্থনা যখন সরকার শুনবে, নতুন কোনো অর্ডার বার করবে, আমি আছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকুন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।